বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুয়ে স্ট্রিট, যে এলাকাগুলো একসময় পরিচিত ছিল মিনি বাংলাদেশ নামে, আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ভিসা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতি পড়েছে ভয়াবহ সংকটে। ব্যবসায়ীদের হিসাব বলছে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 5,000 কোটি রুপি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত বছরের জুলাইয়ে রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তারই প্রভাব পড়ে ভিসা নীতিতে। বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য নিয়মিত ভিসা কার্যক্রম। যে সময় করোনার ধাক্কা কাটিয়ে পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেই সময় এই সিদ্ধান্ত যেন নতুন করে আঘাত হানে। 1 বছর আগেও যেখানে বাংলাদেশি পর্যটকের ঠাসা থাকত হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, আজ সেখানে দিনে দিনে ব্যবসা প্রায় শূন্য। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, এই এলাকাতেই একসময় প্রতিদিন প্রায় 3 কোটি রুপির লেনদেন হতো। আজ সেই চাকা প্রায় থেমে গেছে। বাস ভর্তি পর্যটকের জায়গায় এখন দিনের পর দিন কোনো বুকিং নেই। মুদ্রা বিনিময় ব্যবসা, চিকিৎসা ভ্রমণ, পরিবহন সব কিছুতেই ধস। বড় রেস্তোরাঁগুলোর আয় নেমে এসেছে 20%। ছোট অনেক ব্যবসা ইতিমধ্যেই বন্ধ। কিন্তু ক্ষতি শুধু দোকান বা হোটেলে সীমাবদ্ধ নয়। হোটেল কর্মী, ড্রাইভার, গাইড, রাঁধুনি, হোমস্টে অপারেটর, হাজারো পরিবার আজ অনিশ্চয়তার মুখে। একজন গাড়ি চালক বলছেন, কিস্তির চাপ আছে, কিন্তু মাসে 5-6টার বেশি বুকিং নেই। ব্যবসায়ীরা বলছেন, মহামারী পেরিয়ে বাঁচার আগেই এই সংকট তাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলেছে। এখন একটাই আশা, 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে, ভিসা কার্যক্রম আবার চালু হবে, আর কলকাতার সেই প্রাণচঞ্চল রাস্তাগুলো আবার ফিরবে আগের মতো।